আশা করছি যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং এটা আমাদের সকলের দাবি যে জনগণও চায় যে এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক। এই নির্বাচনকে সামনে রেখে আমরা জানেন আমরা বিগত সবসময় জনগণের সাথে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতন্ত্র দল এবং জনগণমুখী দল। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং সে 5ই আগস্টের যে বিজয় জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বিজয়ের পর আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে এই দেশকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভবান করা যায়, গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় সেই প্রক্রিয়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে। বিএনপি একটি নির্বাচনমুখী দল, অবশ্যই বিএনপি এই নির্বাচনে যাবে। আমরা মনে করি যে জনগণের রায় হচ্ছে আসল রায়। আমরা এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে বিগত দিনেও আমাদের ধানের শীষের বিজয় হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনেও এই ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে আমরা ধানের শীষ জয়লাভ। আগামী নির্বাচন, এই নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে, একই সাথে জনগণ আমাদেরকে ধানের শীষকে নির্বাচিত করবে। শ্যামল ভাই, এই যে শহরের যে রাস্তাঘাটের যে বেহাল দশা, এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে? ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে বড় সমস্যা হল জলাবদ্ধতা। এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা যে লুটপাট করেছে, এই লুটপাটের একটা অন্যতম উদাহরণ হলো যে এই জলাবদ্ধতা এবং এই শহরের যে রাস্তাঘাট। তারা টেন্ডার দিয়ে কাজ করেছে, কিন্তু সেই কাজ অনেক সময় না করেই তারা টাকা উত্তোলন করেছে। তারা অনেক সময় কোনো রকমে জাস্ট লোকজনকে দেখানোর জন্য কাজটা করেছে, মূলত কাজ কিছুই হয় না। এই যে লুটপাটটা হয়েছে সেই কারণে কিন্তু তাদের বিদায় হয়েছে। আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে প্রশাসন আছে, আমরাও তাদেরকে বলেছি অবিলম্বে এই রাস্তাগুলো যাতে সংস্কার করা হোক। বিশেষ করে এই শহরের যদি জলাবদ্ধতা আমরা দূর করতে না পারি, রাস্তা সংস্কার যতই হোক না কেন সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আগে শহরের জলাবদ্ধতা দূর করতে হবে, তারপর আমাদের রাস্তা নির্মাণ করতে হবে। এবং আমরা মনে করি যে আগামী দিনে যদি জনগণ আমাদেরকে ক্ষমতায় দেয়, ম্যান্ডেট দেয়, আমরা অবশ্যই এই শহরের এই রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে আমাদের প্রথম অগ্রাধিকার হবে। সার্বিকভাবে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের অনেক জায়গায় একই অবস্থা উন্নয়নের। তারা বিগত সময় উন্নয়নের নামে তারা লুটপাট করেছে। আমি আবারও বলি যে জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় তাহলে আমরা এই সমস্ত রাস্তাঘাট, প্রথম আমাদের জলাবদ্ধতা, রাস্তা ড্রেনেজ যদি ঠিক না করি, রাস্তা যতই আমরা নির্মাণ করি না কেন সেই রাস্তায় আইসকল থাকবে না। আগে আমাদের রাস্তার ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে হবে, তারপরে রাস্তা সংস্কার করতে হবে। সেই সংস্কারটা যাতে টেকসই সংস্কার হয়, আমরা কোনো যাতে ফ্যাসিস্ট সরকারের সময় যে লুটপাট হয়েছিল, কাজ না করেই তারা টাকা তুলে নিয়েছিল, সেই ধরনের সাথে সংস্কার যাতে না হয় আমরা চেষ্টা করব সততার সাথে সকল কাজ সুন্দরভাবে আগামীতে করার জন্য।